আসসালামু আলাইকুম। সাকিব সায়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসির ফিজিক্স চ্যাপ্টার 2 নিয়ে, অর্থাৎ গতি নিয়ে। আজকের আলোচ্য টপিক হচ্ছে বেসিক অফ মোশন, স্থিতি, প্রসঙ্গ কাঠামো, পরম, আপেক্ষিক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গতি শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। যখন রাস্তা দিয়ে একটি গাড়ি যায় তখন আমরা বলি এই গাড়িটি এত গতিবেগে চলে, কিংবা তুমি যখন একটি বাইক চালাবে তখন দেখবা বাইকটি একটি নির্দিষ্ট গতিবেগে চলতেছে কিংবা গতির ওঠানামা করতেছে। তো ফিজিক্সের ভাষায় গতি কি সেটি আমরা দেখব। গতি বোঝার আগে ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে প্রসঙ্গ কাঠামো কি। তো যে বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করাকে প্রসঙ্গ কাঠামো বলে। ফর এক্সাম্পল, এই বিন্দুতে একটি বাড়ি আছে আর এই বিন্দুতে একটি লোক আছে। তো আমরা কি করব, এই বাড়ির সাপেক্ষে এই লোকটির অবস্থান নির্ণয় করব। তাহলে যেহেতু এই বাড়ির সাপেক্ষে এই লোকটির অবস্থান নির্ণয় করতেছি, তাহলে এই বাড়ি হচ্ছে এখানে প্রসঙ্গ কাঠামো। এখন দেখা যাক গতি জিনিসটি কি। তো সময়ের পরিবর্তনের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে তাকে গতি বলে। ফর এক্সাম্পল, এখানে একটি লোক আছে, তো এই লোক হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে t=0 মিনিটে এখানে একটি গাড়ি স্থির অবস্থায় আছে। তো একটু পর আমরা দেখলাম t=30 মিনিটে এই গাড়ি এখান থেকে এখানে এসেছে। তাহলে সময়ের সাথে সাথে এই গাড়িটির কি অবস্থান পরিবর্তন হয়েছে। তো এই অবস্থান পরিবর্তনই হচ্ছে গতি। এবার দেখব স্থিতি বিষয়টি কি। তো স্থিতি হচ্ছে গতির বিপরীত, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে তাকে স্থিতি বলে। ফর এক্সাম্পল, এখানে এই লোকটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো আমরা ধরলাম t=0 মিনিটে এই গাড়িটি এই বিন্দুতে অবস্থান করছে। এরপর 30 মিনিট পরে দেখলাম এই গাড়িটি এই অবস্থায় আছে। তো সময়ের সাথে সাথে দেখতে পাচ্ছি এই গাড়ির কোনো অবস্থানের পরিবর্তন ঘটেনি। তাহলে এই গাড়িটি কি স্থির অবস্থানে আছে, আর এই বিষয়টি হচ্ছে স্থিতি। এখন আমরা দেখব পরম এবং আপেক্ষিক বিষয়টি কি। তো পরম মানে হচ্ছে প্রকৃত স্থির, অর্থাৎ আমাদের প্রসঙ্গ কাঠামোর যদি প্রকৃতপক্ষে স্থির হয় তাহলে সেটি হচ্ছে পরম। আর পরম স্থিতি বলতে কি বোঝায়? তো যদি স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা যে বস্তুর অবস্থান নির্ণয় করি সেও যদি প্রকৃতপক্ষে স্থির হয় তাহলেই সেটি হচ্ছে পরম স্থিতি। আর পরম গতি হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা যে বস্তুর অবস্থান নির্ণয় করব সেও যদি গতিশীল হয় তাহলে সেটি হচ্ছে পরম গতি। কিন্তু আমরা যেসব বস্তুকে প্রসঙ্গ কাঠামো হিসেবে কাউন্ট করি আসলে কি তারা স্থির? দেখো, আমাদের পৃথিবী কিন্তু গতিশীল। সূর্যকে কেন্দ্র করে এটি চারদিকে ঘূর্ণায়মান। যেহেতু এই পৃথিবী চারদিকে ঘুরতেছে, তাহলে আমরা তো এই পৃথিবীর মধ্যে আছি, তাহলে আমরাও ঘুরতেছি। যে কারণে আমরা কোনো বস্তুকে প্রসঙ্গ কাঠামো হিসেবে কাউন্ট করি সেটি কিন্তু আসলেও স্থির নয়, এটি গতিশীল। যে কারণে আমরা স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান নির্ণয় করি সেটি কিন্তু একটা আপেক্ষিক বিষয়। অর্থাৎ স্থির প্রসঙ্গ কাঠামো অপেক্ষক হিসেবে আমরা অন্যান্য বস্তুর অবস্থান নির্ণয় করি। তো এই বিষয়টি হচ্ছে মূলত আপেক্ষিক। যে কারণে বলা হয়ে থাকে এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখব টাইপ অফ মোশন, এরপর দেখব স্কেলার রাশি, ভেক্টর রাশি। তো নেক্সট ভিডিও আগামীকালের মধ্যেই এসে যাবে।
পরবর্তী লেকচার পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।